আমরা প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজ্য সরকার, সেটা হচ্ছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় এবং আগরতলার যে বিমানবন্দর সেটাকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা। এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের 18 সালে সরকার পরিবর্তনের পর প্রথম দুটো সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এবং এখন পর্যন্ত আমরা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য কৃষকদের কাছ থেকে বছরে 2 বার আমরা ধান ক্রয় করছি সহায়ক মূল্যে। এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যতদিন আমাদের সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা চলবে। এই ধান ক্রয় কখনো বন্ধ হবে না। আমাদের বিরোধী দলনেতা যিনি বর্তমানে রয়েছেন, জিতেন বাবু, আপনাদেরই দক্ষিণ জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন, উনি রাজ্য সরকারকে আঙ্গুল দিয়ে বলছেন যে ধান ক্রয়ের সিদ্ধান্ত আমাদের ছিল, তাদের সরকারের ছিল। আমি কাগজ বের করে দেখিয়ে দিলাম খাদ্য দপ্তরের মন্ত্রী হিসাবে যে তদানীন্তন সরকার, কেন্দ্রীয় সরকার আপনাদেরকে কতবার বলেছে, অথচ আপনারা প্রয়োজনীয়তা বোধ করেননি, কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আমরা যদি করতে পারি, প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে পারি, আপনারা 25 বছর সরকারের থেকে কেন আপনারা নিতে পারলেন না? কোনো জবাব দিতে পারেননি। স্কুল চালাতে গেলে টিচার লাগবে, সরকার চাকরি দিতে হবে। খাদ্য দপ্তর চালাতে গেলে লাগবে, পুলিশ চালাতে গেলে হোম ডিপার্টমেন্টের পুলিশ লাগবে। এগুলি নর্মাল করতে হবে, কিন্তু স্বয়ম্বর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। সাউথ ত্রিপুরা এখানে জায়গাটা চুজ করছে কেন? খাদ্য দপ্তর কেন? জুলাইবাড়ি কেন? জুলাইবাড়ি আরো জায়গা আছে, মন্ত্রী কেন এখানে আসলো? সাউথ ত্রিপুরা খাদ্যে স্বয়ম্বর, এই জন্য এসছে। সিপাহীজলা স্বয়ম্বর এবং গোমতী স্বয়ম্বর, এই 3টা খাদ্যের স্বয়ম্বর। খাদ্য শস্য স্বয়ম্বর, ধানেতেও স্বয়ম্বর। আর খোয়াই, ধলাই এবং উনকোটি কাছাকাছি, পশ্চিম ত্রিপুরা পিছনে এবং উত্তর ত্রিপুরা পিছনে। আমরা চেষ্টা করছি ওই 3টা ডিস্ট্রিক্টকেও খাদ্য স্বয়ম্বর করার জন্য। এবং খাদ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে দক্ষিণ ত্রিপুরাকে চুজ করে জুলাইবাড়িতে দিয়েছে। এই জন্য কৃষি দপ্তর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ, ওনার টিমকে ধন্যবাদ। সবাই আমরা যাতে এই সহযোগিতা করি, বলছে 1 মাসের মধ্যে। এবং প্রথম দিনই শুরু হয়েছিল, এটা কিন্তু 1 কেজি ধানের দাম এত ছিল না। এখন কত? 21 টাকা 83। শুরুতে কত? 17 টাকা 50 পয়সা। আরো বাড়বে, আরো বাড়বে। বাজারে মাঝে মধ্যে দালালরা এনি এটা আজকে বাজারের দাম দেখতেছেন কে রে? যদি খাদ্য দরকার আমি আর কিনুম না, বাজার দাম দিবনি দালালরা। এটাকে সেই জন্য চালু রাখতেছে, পয়সা যেন কৃষকের হাতে আসে। যার থেকে আমরা চাইবো, আমরা সরকারের কাছে দিলে আমরা মনে করি জেনেই আমরা নিশ্চিতভাবে নিতে পারি। এবং এটা যেহেতু সরকারের পাশে থাকতে হবে। সরকার কার? আমার? নো। মানিক বাবুর? নো। সুশান্ত বাবুর? না, আপনাদের সরকার।